ম্যানেজমেন্টের পাঠ্য বই ঝালাই করে এখন বঙ্গ রাজনীতি কাঁপাচ্ছেন অভিষেক ব্যানার্জি। যুব নেতা থেকে জনপ্রতিনিধি আজ করছেন দশের সেবা। রাজনীতির দৌড়ে বিদ্যুৎ বেগে দৌড়চ্ছেন পিসির ভাইপো। তাই রাজনৈতিক স্ট্র্যাটেজি দেখে প্রবীণ নেতারাও বাকরুদ্ধ। দেখে নিন তৃণমূলের যোগ্য উত্তরসূরি অভিষেক ব্যানার্জির উত্থানের কাহিনী। সম্প্রতি বাংলায় রাজনীতির অন্তরে চর্চা বেড়েছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে। যদিও তিনি সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতেই থাকেন, তবে পৌরসভায় রদ বদলের পর থেকে যেন তাকে নিয়ে জল্পনার পারদ চলছে। দেশ কাঁপানো জননেত্রী মমতা ব্যানার্জির কঠোর সংস্কার এবং ছায়ায় লালিত হয়ে আসা তৃণমূলের সেনাপতি এখন একাই ময়দানে হাঁটছেন। তাবর তাবর নেতা মন্ত্রীরাও তাকে সমীহ করে চলে। বিরোধীদের বাক্যবাণী বিদ্ধ করতে সিদ্ধহস্ত তিনি আর যুব নেতা কিংবা জনপ্রতিনিধি নন, এখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, জনগর্জনের মুখ। রাজনীতির অন্দরে তার ছাপ সর্বদা প্রতিফলিত। ২১-এর বিধানসভা ভোট, ২৩-এর পঞ্চায়েত ভোটে জয়ের কাহিনীর অন্যতম স্রষ্টা তিনি। কেউ বলে তার সাফল্যের কাহিনীর পেছনে মমতার জনপ্রিয়তা, আবার কেউ বলে অভিষেকের সাফল্যের পেছনে রয়েছে অগাধ পরিশ্রম, নির্ঘুম রাত, সাথে তুখোড় চিন্তা ভাবনা। নানা জনে নানা কথা বললেও নির্বাচনের সময়গুলিতে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন। বয়স ৩৭-এর অভিষেক ব্যানার্জির পথ চলা শুরু হয় ২০১১ সাল থেকে। দীর্ঘ ১৩ বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে তিনি অনবরত পরিশ্রম করে গিয়েছেন। জনসভায় নিযুক্ত হয়েছেন, ধর্ণা মঞ্চে বসেছেন, ঘুরে ঘুরে জনসভা করেছেন, তারপরই নিজের রাজত্ব বিস্তার করেছেন। সর্বদা সাদা জামা, রিমলেস চশমা পরিহিত সাদামাটা অভিষেক ব্যানার্জির উত্থান সকলের চোখে পড়ে। সচ্ছল পরিবারের সন্তান তিনি। ১৯৮৬ সালে ৭ই নভেম্বর জন্ম অভিষেকের। পড়াশোনায় বরাবর তুখোড়। প্রথমে কলকাতার নবনালন্দায় পড়াশুনো করেন, এরপর এমপি বিড়লা ফাউন্ডেশনে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশুনো সম্পন্ন করেন। এরপর হিউম্যান রিসোর্সমেন্ট অ্যান্ড মার্কেটিং নিয়ে পড়াশুনো করতে চলে যান দিল্লি। ২০০৯ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে MBA করেন অভিষেক। এরপর ২০১১ সালে নিজের শিকড়ে অর্থাৎ কলকাতায় ফেরেন। আর এই ২০১১ সালেই বাংলার রাজনীতিতে অভিষেকের পদার্পণ। এই সময়টি যদিও বাংলার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ দীর্ঘ ৩৪ বছরের বাম আমলের অবসান ঘটে তৃণমূলের হাত ধরে। কারণ বাংলায় ২০১১তে বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার জয় হয়ে নিজের আসন পাকাপোক্ত করে নেয়। তথ্যসূত্রে জানা যায়, সে বছর তৃণমূলের যুব শাখার নেতা হিসেবে আত্মপ্রকাশ হয় অভিষেক ব্যানার্জির। তৃণমূল যুব কংগ্রেস থাকা সত্ত্বেও তৃণমূল যুবা নামে একটি নতুন যুব সংগঠন তৈরি করা হয়েছিল। এই সংগঠনে অভিষেক ব্যানার্জিকে প্রধান দায়িত্ব দেন মমতা ব্যানার্জি। এর আগে যদিও খুব একটা মাঠে ময়দানে রাজনীতি করতে দেখা যায়নি তাকে, না দেখা গিয়েছে মমতা ব্যানার্জির পাশে। এমনকি ছাত্র রাজনীতিতেও তিনি কোনো কালই যুক্ত ছিলেন না। অর্থাৎ সেই সময়ে রাজনীতিতে যে তিনি একেবারেই নতুন সে কথা স্পষ্ট। তৃণমূলের যুবা সংগঠন দিয়ে তার রাজনীতিতে হাতে খড়ি, আর এই সংগঠনে বেশ ভালোভাবেই তিনি কাজ করতে থাকতেন। বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ৩০ টাকার বিনিময়ে সদস্য পদের পাশাপাশি টুপি, টি শার্ট, মাথায় বাঁধার ব্যান্ডানা এবং ব্যানার দিত এই সব সংগঠন। সবকিছুতেই লেখা যুবা। শুধু সদস্য পদ আর এইসব প্রচার পণ্য থেকে ২৮ কোটি টাকা তোলে যুবা, এমনটাই জানা যায়। ম্যানেজমেন্টের ছাত্র তখনও রাজনৈতিক স্রোতে খুব একটা ছাপ ফেলতে পারেনি। উল্টো দিকে দলীয় নেতারা দলের ভিন্ন সংগঠন দেখে ক্ষোভ প্রকাশ করেন, তবে সংগঠন থেকে পিছিয়ে আসেননি তিনি। সব মিলিয়ে তখন অল্প বয়সী অভিষেক রাজনীতির মঞ্চে নিজেকে গড়ে তুলতে ঘষা মাজা করছেন, পাশাপাশি মমতা ব্যানার্জির হাত ধরে রাজনীতির পাঠ শিখে নিচ্ছেন। উল্টো থেকে তার পথ চলাটা আরও সোজা করে দেয় সোমেন মিত্রের বিরোধিতা। ২০১৪ সালে ডায়মন্ড হারবারের সাংসদ পদ থেকে ইস্তফা দেন সোমেন মিত্র। আর সেই সময় ডায়মন্ড হারবারে প্রার্থীর প্রয়োজন, সেই আসনেই মমতাদি ভাইপোকে প্রার্থী করেন। আর প্রথমবার ভোটে দাঁড়িয়ে CPIM-এর আব্দুল হাসনত খানকে ৭১,০০০-এর বেশি ভোটে হারিয়ে লোকসভার কনিষ্ঠতম সাংসদ হয়েছিল বছর ২৬-এর অভিষেক।
ব্যাস, তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। সময় যত গড়িয়েছে ততই তিনি নিজের আসন পাকাপোক্ত করেছেন। আর নির্বাচন আসলে বারবার প্রমোশন। যদিও এর মাঝে 2012 সালে প্রেমিকা রুজিরার সঙ্গে সাত পাকে বাধা পড়েন। দিল্লিতে বসেছিল বিয়ের মহা আসর। 2013 সালে তাদের কোল আলো করে আসে কন্যার সন্তান। দাম্পত্য জীবন যেমন গুছিয়ে নিয়েছেন, তেমনই গুছিয়ে নিয়েছেন নিজের রাজনৈতিক কেরিয়ার। তখন আর তৃণমূল যুবা নেই, সংগঠন এক হয়ে গিয়েছে যুব তৃণমূলের সঙ্গে। তখন শুভেন্দু মুকুলের পাশে পরামর্শ দেওয়া নেওয়া করতে দেখা যায় তাকে। 2018-তে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় অভিষেকের ওপর, আর সেই গুরু দায়িত্ব তিনি সসম্মানে পালন করেন। পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয় জয়কার হয়। এরপর 2019 সালে দ্বিতীয়বারের মতন ডায়মন্ড হারবারের লড়াই করে ফের সাংসদ হন। অর্থাৎ বছর ঘুরতে ঘুরতে তার প্রমোশন। যদিও রাজনীতির অন্দরে তখন অভিষেকের উত্থান ঘিরে ঈর্ষান্বিত নানান কথাবার্তা উঠে আসে। বিশেষ করে মমতার ভাইপো হিসেবে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে সে সব কিছু দমিয়ে রাখতে পারেনি অভিষেককে। এর মাঝে বহু ঘটনা ঘটে যায়। মুকুল রায় দল ছাড়েন, শুভেন্দু অধিকারীর শাসক দলের হাত ছেড়ে বিরোধী দলের হাত ধরেন, এমনই নানান ওঠাপড়া শুরু। তবে 2021-এর নির্বাচনে তিনি প্রমাণ করে দেন নিজেকে। সেই সময় ভোট কুশলী প্রশান্ত কিশোরের হাত ধরে অভিষেক ব্যানার্জি এক আলাদাই ছক ভাঙা রাজনীতির মঞ্চ তৈরি করেন। পিকে এবং অভিষেকের জুটি মিলে সেই সময় গোটা বাংলায় একের পর এক কর্মসূচি চালিয়ে যান। দিন রাত এক করে তখন নেত্রী মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক ব্যানার্জি জনসেবায় নিযুক্ত। নির্বাচন প্রচারে বিন্দুমাত্র খামতি রাখেননি। পিসি ভাইপোর এই লড়াই 21-এর নির্বাচনেও জয় এনে দেয়। শুধু বিধানসভা নয়, 23-এর পঞ্চায়েত ভোটেও তার কর্মদক্ষতার নজর কেড়েছে। তার থেকে বড় কথা, এই সময় দুর্নীতির সঙ্গে নাম জড়ায় অভিষেক ব্যানার্জির এবং তার স্ত্রী রুজিরার। তলব পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে। কিন্তু সেই সময় তিনি বিন্দুমাত্র লক্ষ্যভ্রষ্ট হননি, মাথা ঠান্ডা রেখে কাজ করেছেন। এখনো সমালোচকরা পিঠ পিছে মন্তব্য করেন অভিষেক ব্যানার্জির ময়দানে লম্বা রেসের ঘোড়া। তার কারণ হচ্ছে তার চিন্তা ভাবনা, বিচক্ষণতা, পাশাপাশি বুদ্ধিমত্তা। এই তিনটি জিনিসই তাকে এগিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, একই সাথে তিনি সুবক্তাও বটে। তাই এত কিছুর পরে 24-এর নির্বাচনেও ডায়মন্ড হারবারে নিজের গদি ধরে রাখেন 3বারের সাংসদ তিনি। সব থেকে দেখতে গেলে অভিষেক ব্যানার্জি রাজনীতির মঞ্চে টপ ফাইটার। বড় বড় নেতা মন্ত্রীরাও সে কথা মানেন। যুব নেতা থেকে আজ তিনি হয়ে উঠেছেন রাজনীতির পথপ্রদর্শক, তৃণমূলের যোগ্য উত্তরসূরিও বটে। এটা হয়তো ঠিক যে মমতা ব্যানার্জির ছত্রছায়ায় তিনি ছায়ান্বিত ছিলেন, তবে কারোর জনপ্রিয়তা নয়, বরং নিজের শ্রমের দ্বারা নিজের সাফল্য অর্জন করেছেন। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।